আসসালামু আলাইকুম। এখন আমরা গ্রিডের সাহায্যে ভগ্নাংশের ভাগ দেখব। তো 3/5 ভাগ আমরা 3 করব। ঠিক আছে, তাহলে 3/5কে আমরা 3 দ্বারা ভাগ করব। একটা প্রকৃত ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। তো প্রথমেই আমরা 3/5কে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে 5-এর মধ্যে হচ্ছে 5-এর মধ্যে 3, তাহলে এটাকে আমরা গ্রিডের মধ্যে প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, এখন এটাকে ভাগ করতে হবে কয়বার? ভাগ করতে হবে 3 বার। তাহলে শুধুমাত্র আমরা এটাকে যদি একটু বর্ধিত করে দেই, হ্যাঁ, বাহুগুলোকে, তাহলে এটাকে শুধু আমরা 3 ভাগ করলেই হবে। কয় ভাগ? দেখো, এটা এক ভাগ, এইটা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 1 ভাগ, এরপর এটা হচ্ছে 2 ভাগ, 3 ভাগ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। দেখো কত আসতেছে আমাদের, মোট আসতেছে 15-র মধ্যে আসতেছে 3। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 15-র মধ্যে আসছে কত? 15-র মধ্যে 3। তাহলে লিখতে পারি যে অতএব 3/5 ভাগ 3 সমান 3/15, বা এটা যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে 1/5 আসবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশের ভাগ। এখন যদি আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা ভাগ করি তখন কি হয়? আমরা যদি এখানে 5/4-এর সাথে যদি আমরা 2 ভাগ করি, ঠিক আছে, তখন কি দাঁড়াবে বিষয়টা? তো আমরা প্রথমেই এই 5/4কে মিশ্র আকারে প্রকাশ করে দিলে কীভাবে মিশ্র আকারে প্রকাশ করা যেতে পারে? 1/4 ভাগ হবে কত? ভাগ আমাদের 2। তো এখানে হর কত? হর এখানে যেহেতু 4, তাহলে আমরা 1কে কী করব? 1কে আমরা 4টা ভাগে ভাগ করব, তাই না? তাহলে যেখানে আমরা পুরোটাই রং করব, তাহলে এটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের 1। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 1 সমস্ত 1/4 সাথে ভাগ আছে আমাদের 2। তাহলে এই 2 কার সাথে ভাগ আছে? অবশ্যই 1-এর সাথে ভাগ আছে এবং 1/4-এর সাথে ভাগ আছে। তাহলে আমরা 1কে গ্রিড আকারে প্রকাশ করছি, তাকে আমরা কত দিয়ে ভাগ করব? আবার 2 দিয়ে ভাগ করব। তার মানে কি দাঁড়ালো? যেটাকে, তাহলে এটা কত হয়ে গেল? এটা আমরা 1কে আমরা 2 ভাগ করছি, এটা এইটুক, এখান থেকে আর একটুক। ঠিক আছে, তাহলে আমরা 1কে 2 দ্বারা ভাগ করে ফেলছি। এখন আমরা 1/4 গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তো এটা আমাদের হচ্ছে 1/4। 1/4কে কী করব? আমরা 2 ভাগ করব। সেম একইভাবে তাহলে এটা হচ্ছে আমাদের কত? 1/4, তাকে আমরা কয় ভাগ করছি? তাকে আমরা 2 ভাগে ভাগ করে নিছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? এখানে 8-এর মধ্যে হচ্ছে 4, এখানে হচ্ছে 8-এর মধ্যে কত? 1। তাহলে মোট কত আসতেছে? 8-এর মধ্যে কত আসতেছে? 8-এর মধ্যে 5। তাহলে আমরা তাহলে 8-এর মধ্যে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের 8-এর মধ্যে 5। তাহলে আমরা বলতে পারি যে 5/4 ভাগ 2 হচ্ছে 5/8। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।